বিশ্বে নানা ধরনের ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে। হলিউড, বলিউড, টলিউড, এমনকি আমাদের ঢালিউড। ঢালিউডের চলচ্চিত্র ইতিহাস ৬৮ বছরের ইতিহাস। আর এই ৬৮ বছরে অনেক সিনেমাই নির্মিত হয়েছে। এর মধ্যে অনেক ব্যবসা সফল সিনেমা রয়েছে যারা কোটি কোটি টাকা ইনকাম করেছে। যেমন বেদের মেয়ে জ্যোৎস্না, স্বপ্নের ঠিকানা, এমনকি ২০২৪ সালের তুফান ছবিটি। কিন্তু আমরা কি জানি যে বাংলাদেশের বিগ বাজেটের সিনেমাগুলো কোনগুলো, বা বাংলাদেশের সর্বোচ্চ ব্যয়বহুল সিনেমার তালিকায় আছে কাদের নাম? দর্শক, চলুন তাহলে আজকের এই ভিডিওতে জেনে নেই দেশের ইতিহাসে বিগ বাজেটের 5 সিনেমা কোনগুলো। এই তালিকায় সবার প্রথমে আছে MR9। এটা ২০২৩ সালের ছবি। পরিচালক আসিফ আকবর, প্রযোজক আসিফ আকবর, হেমডি কিওয়ানকুয়া এবং কলিন বেটস। এই ছবিটির বাজেট ছিল ৮৩ কোটি টাকা। এই ছবিতে হলিউড বলিউড তারকা ছাড়াও প্রধান ভূমিকায় ছিলেন বাংলাদেশের মডেল অভিনেতা ABM সুমন। এছাড়া ২০২৩ সালের আরেকটি ছবি মুজিব, একটি জাতির রূপকার। ছবিটি আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক। এই ছবিটির পরিচালক ছিলেন ভারতের শ্যাম বেনেগাল এবং এই ছবিটি প্রযোজনা হয়েছিল BFDC ও NFDC থেকে। এর বাজেটও ছিল ৮৩ কোটি টাকা। এরপরেই ২০২৩ সালের আরেকটি ছবি রয়েছে, সেটি হচ্ছে দরদ ছবি। শাকিব খান অভিনীত দরদ ছবিটির পরিচালক ছিল অনন্য মামুন এবং প্রযোজনা করেছিল কামাল মোহাম্মদ কিবরিয়া, অনন্য মামুন, অশোক ধানুকা ও হিমাংশু ধানুকা। এই ছবিটির বাজেট ছিল ১০ কোটি টাকা। ছবিটি ২০২৩ সালে নির্মিত হলেও এখনও মুক্তি পায়নি। এরপরে রয়েছে ১৯৯৯ সালের আমাজন ছবিটি। এই ছবিটিতে অভিনয় করেছিলেন প্রয়াত নায়ক মান্না। ছবিটির পরিচালক ছিলেন কাজী হায়াত এবং প্রযোজক ছিলেন মনোয়ার হোসেন ডিপজল। এই ছবিটির বাজেট ছিল তখনকার সময়ে ২ কোটি টাকা, যা এখনকার ১০ কোটি টাকার সমান। এরপর আবারও শাকিব খান অভিনীত ছবি, এটি ২০২৪ সালের ছবি। ছবির নাম রাজকুমার। ছবির পরিচালক হচ্ছেন হেমিল আশরাফ এবং ছবির প্রযোজক ছিলেন আরশাদ আদনান। ছবিটি ভালো ইনকাম করেছিল, প্রায় ২৬ কোটি টাকার মতো, এবং দেশের ইতিহাসের সর্বোচ্চ ইনকামকারী ছবির তালিকায় সবার উপরের দিকেই আছে বলা যায়। এর উপরে আমার ভিডিও আছে, আপনারা দেখে আসবেন। আর এই ছবির বাজেট ছিল ৮ কোটি টাকা। তো দর্শক, এই ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ 5 ব্যয়বহুল সিনেমা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকো।